সুস্মিতার কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি করছি ধাবা স্টাইলে রাজমা মশলা। খুব ইজি ও খেতে খুব সুস্বাদু। আমি তার জন্য দেখেছি আমি 200 গ্রাম রাজমা নিয়েছি। আমি রাত্রি ভিজিয়ে রেখেছিলাম 6-7 থেকে 7 ঘন্টা। এখন আমি ভালো করে ধুয়ে রেখেছি। এটা আমি সেদ্ধ করবো এবার। জল দেবো, দেখুন। বিশেষ কিছু না, বাড়িতে যে মশলা আছে তা দিয়েই করা হবে। আপনারা বাইরে রাজমা কিনতে গেলে প্রচুর দাম হয়, বাড়িতে এরকমভাবে বানিয়ে নেবেন। এতটাই টেস্টি হয়, আঙুল চেটে খেতে হবে। দেখুন আমি কিরকমভাবে বানাচ্ছি। সঙ্গে একটা দিচ্ছি তেজপাতা, একটা লবঙ্গ, 4টি ছোট এলাচ, আর নুন। হাফ চামচ আমি নুন দিচ্ছি। নুনটা বুঝিয়ে দিতে হবে এখন পরে। অল্প নুনটা দিলাম আমি। এই সমস্তটা আমি মিশিয়ে দিলাম। চারটি সিটি দিয়ে আমি এটাকে সেদ্ধ করব। আর সামান্য একটু জল দিচ্ছি আমি। আমি কড়াই 1 চামচ ঘি দিয়ে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়েছি। আমি এখানে পেঁয়াজটা দুটো পেঁয়াজ দিয়েছি, 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, 12-14টা আমি রসুন দিয়েছি, 1 ইঞ্চি আমি আদা দিয়েছি। আপনারা এটা সাদা দিলেও করতে পারেন, আমি একটু ঘি দিয়ে করলাম যেহেতু রাজমা, আমি ধাবা স্টাইলের রাজমা হচ্ছে, একটু টেস্টটাও বাড়বে। অলরেডি এখন একটু ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি একটু টমেটো অ্যাড করব। সমস্তটা দিয়ে আমি পেস্ট করব। আপনারা কাঁচাও করতে পারেন, কাঁচার তুলনায় একটু ভেজে করলে টেস্টটা একটু বাড়ে। এদিকে আমার রাজমার 4টি সিটি হয়ে গেছে, রাজমা সেদ্ধ হয়ে গেছে। সমস্ত মশলাগুলো ভাজা হয়ে গেছে। এর সঙ্গে আমি করবো ধনে পাতা। আর ধনে পাতার ডাঁটাগুলো কিন্তু ফেলবেন না, এর মধ্যে দিয়ে দিলাম। সবই সব তরকারিতে ডাঁটাগুলো দিতে পারেন, পেস্ট করে টেস্ট আর বেড়ে যায়। এগুলো আমি ধনে পাতা আর ধনে পাতার ডাঁটা দুটোই একসঙ্গে দিলাম। এটা একটু জাস্ট 1 মিনিট একটু নেড়ে নেব। হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করব। এটা আমি ঠান্ডা করতে দেবো, করে আমি পেস্ট করব এটা।
রাজমাটা সেদ্ধ হয়ে গেছে, দেখুন সামান্য একটু জল আছে। এবার এই মশলাগুলো আমি তুলে নেব। যে মশলাগুলো আমি দিয়েছিলাম, দারচিনি, এলাচ ও তেজপাতা। যেটুকুনি জল আছে সেটা আমি দিয়ে দেবো, জল সমেতই দেবো ওর মধ্যে। আমি এবার এই একই কড়াতেই আমি আর দুগুলো ওই কড়াটার মধ্যেই আমি যেটা আমি ভেজেছিলাম সমস্ত মশলা, ওটার মধ্যেই আমি আবার ঘি দিয়ে এই মশলাগুলো কষবো। দেখুন 2 চামচ আমি ঘি দিচ্ছি এর মধ্যে। ঘিটা গরম হয়ে গেছে, আমি এবার গোটা জিরে দেব। গ্যাস লো টু মিডিয়ামে থাকবে। দেখুন পেস্টটা বানিয়েছিলাম, আমি একটু জল দিয়ে পেস্টটা বানিয়েছি, স্মুথ হয়েছে কত দেখুন। এবার আমি এর মধ্যে দেবো এটা। ঘিটা দেওয়ার জন্য এত ভালো একটা গন্ধ বেরিয়েছে না। একবার বাড়িতে করে দেখবেন, অপূর্ব খেতে হয়, উংলি চেটে খাবে সবাই। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মশলাটা কষা হয়ে গেছে, এত ঘি এত সুন্দর গন্ধ বেরিয়েছে না, কি বলবো আপনাদের। সামান্য একটু জল দেবো আমি এর মধ্যে, মশলা ধোয়া জলটাই আমি দেবো। এবার আমি
সমস্ত মশলা দেব। এটা আমি বাড়িয়ে দিচ্ছি, এবার হাঁড়িতে একটু মশলাগুলো দেব। দেখুন 1 চামচ আমি জিরে গুঁড়ো দিলাম, 2 চামচ আমি ধনে গুঁড়ো দিচ্ছি, 1 চামচ আমি গুঁড়ো লঙ্কা দিচ্ছি। লঙ্কাটা আপনারা বুঝিয়ে দেবেন, যেহেতু আমি কাঁচা লঙ্কাও দিয়েছি। আমি 1.5 চামচ দিচ্ছি লঙ্কা গুঁড়ো। হাফ চামচের একটু বেশি আমি হলুদ গুঁড়ো দিলাম। কাশ্মীরি লঙ্কা দিলাম হাফ চামচ, এটা কালারের জন্য। আমি 1 চামচ, 1 চামচ আমি আমচুর পাউডার দিলাম। অবশ্যই এটা দেবেন, যদি আমচুর না থাকে আপনারা চাট মশলা দিয়ে দেবেন। এবার আমি রাজমাগুলো দিলাম জল সমেত, অল্প একটু জল ছিল। এবার গ্যাসটা বাড়িয়ে দেবেন। নুন দেব। রাজমা সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম, সেটা নুনটা আপনাকে বুঝে দিতে হবে। আমি একটু সাদা নুন দেবো, একটু কালো নুন দেবো টেস্টের জন্য। একটু কালো নুন দিলাম, আমি সাদা একটু কালো দুটো নুন দিলাম। এই সময় চেক করে নেবেন নুনটা ঠিক আছে নাকি, ঝাল নুন সব ঠিক আছে নাকি। খানিকটা জল দেবো আমি। আমি 1 কাপ জল দিলাম। আমি নুনটা ঠিক আছে একটু চেক করে নেব। পারফেক্ট
সব নুন ঝাল ঠিক আছে। এবার আমি 7 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। সাত মিনিট হয়ে গেছে, আমি খুলছি, তার মাঝে আমি নাড়িয়ে দিয়েছিলাম। দেখুন ঘন হয়ে গেছে। যদি ঘন না হয় আপনারা এই একটু রাজমাকে একটু চেপে এরকম কিছুটা রাজমা এরকম করে চেপে দেবেন, তাহলে এটা ঘন হয়ে যাবে। অলরেডি এটা ঘন হয়ে গেছে। আমি এবার গ্যাসটা এই পাশটা এটা ট্রান্সফার করে আমি এই পাশে একটু কসুরি মেথি দিয়ে নেবো, সামান্য রোস্ট করে নেবো। অবশ্যই দেবেন যদি বাড়িতে থাকে। রান্নার স্বাদটা আরো বাড়িয়ে দেয়। রোস্ট হয়ে গেছে, গ্যাসটা অফ করছি। ঠান্ডা হোক, আমার হাতে আমি ঠান্ডা হয়ে গেছে। এবার কসুরি মেথি হাতে একটু ঘষে দিতে হবে, গন্ধটা যেন হবে। ঘিটা দিলাম, তার সঙ্গে আমি কাঁচা লঙ্কা দিলাম কয়েকটা, ডিজাইন করে কাটা আদা দিলাম, আর দিলাম ধনেপাতা, আর দেব শেষে একটু গরম মশলা। এই 2 মিনিট আমি একটু চাপা দিয়ে রাখবো, স্ট্যান্ডিং টাইমে 2 মিনিট আমি চাপা দিয়ে রাখবো।